একটু ভদ্র ভাষায় কথা কও। ভদ্র মাইয়া ভদ্র ভাষায় কথা কও। ও ভদ্র মরে গেছে। এভাবে থাকলে থাক না থাকলে শোন। এখনই ওইভাবেই কই তুই করলে তোর ভরতে চাইলে তোর আমাকে অসুবিধা নেই আর আমরা ওখানে কি করবো বই রে বাবা। তোমার মাল আসবে কয় তারিখে? আমার হারের কিন্তু আগে কয়ে রাখতে হবে। ওই যে তোর বোনে ফোন দিতেছে। কয় তারিখে মাল আইবো? কয় তারিখ? 7 তারিখে সকালে। সোমবার দিন সকালে মাল পাবি। সোমবার দিন সকালে হে নামবে না? তাহলে ওই দিনকে ছুটি নিতে হবে। হুম। করতে উজ্জ্বল করুক, যদি কোনো অসুবিধা না হয় তুমি যদি ভরতে চাও। আহ, আর ভরতে যদি কোনো অসুবিধা না হয় তাহলেও করুক, পারমিশন ওইভাবে দেওয়া হোক নাকি। তোর বোনে ফোন দিছে, তোর বোনের লোক কথা কো যা। যাই কথা কয়ে তারপর যাবে যা। গ্রুপে ফোন দাও। আর না আমি অন কথা কব না, মাথা ব্যথা করতে রাখছি। একটু কথা কও, একটু কথা কও। আমার মনে হয় কারেন্ট গেছিল না, কথা তো মনে হয় কইতে নেই, কইছে কথা। এত রাগ হইছে এবার। হ্যালো, ও, বলেন বলেন কি কাজ হয়েছে? খাইছি কি কইলা কি? কি কইছি বলতে কি, ভাবির তো হয়তো আর উড়ায় নাই, যে বালি দিয়ে কিছু ঘরেও না, ঘর উড়ায় না, কিছু করে না। আমি হ্যাঁ, চাইলাম ওই ব্যাটটারে হ্যাঁ, একটা পারং উড়াবো, পারং উড়াইয়া হ্যাঁ, আর চারিগুলো পায়রন তুরুম দিয়ে হ্যাঁ। মাছ আলাবো, মুরগি করবো। ও মাছও হালাবা মুরগিও পালবা? হ্যাঁ, আর এরা যদি 5 বছর ও একটা ঘর দিলে, ঘর দিলে তো নাইলো কতগুলো টাকা লাগে এত জানেন? 5 বছর ছাড়া তো কেউ করে না, 5 বছর 10 বছর। আর যদি মানে কোনো ঘর টর যদি না উঠে তা তো আমার তো রাখতেই দেবো ঘর, ঘর তো আর এনে ছুটাবো না। আপনি ভাগ্যে জানাইয়েন, এত টেনশন নিয়ে লাভ নেই, ভাগ্যে জানান আমারে। আহে না তো ভাবি একজনও। গর্বে গর্বে কইয়ে ভরে নাই। আমি যদি দিতাম পারো, আমার 2 বছর হয়ে যেত রানী। কে তুই কি আগে কইছিলি যে দেবো আমি? আমি কইলাম মাছ আলাবো, ইয়ে করলাম। তো তুই তো খালি কত কথাই আমি কস, তুই কি কইছিল মাছ। করস কয়টা? তুই তো কত কথাই কস, তুই বিদেশ যাস গা। তুই এ করস ও এ করস, তুই বিদেশ যাবি না দেশেই সব করবি। তোর তো কথার কোনো আগামাথা ভাই নাই। তখন বাইরে যুদ্ধ না, বাইরে এক এক রাষ্ট্রে এক এক রকম, বোঝেন না? কোন রাষ্ট্রই ভালো নাই বর্তমানে, এর লেগে চিন্তা ভাবনা একটু ঘুরাইছি। তো ঘুরাইছিস ভালো কথা, এখন সালমান লাগে কথা ক তুই। তোর কইলাম যে টাকাটা আমার দে, হেও দিলি না তুই। হেও দিলি না। সালমাকে, সালমাকে এই জায়গায় থাকবে, সালমা তো এখানে থাকবে না, তো সালমারে আরে কই লাভ কি? কব হইছে আমরা যারা বাইরে বাইরে থাকবো, হ্যাঁ কোথায় আমনে থাকবেন, আমনে রে কব, সালমারে কোনে লাভ কি? তাইলে হন তুই মাছ হালাইস না। তুই মুরগির খামার যদি করস কর, মুরগির খামার যদি উপরটা করস, আমরা যদি ভরি তলটা ভরলাম, অসুবিধা কি? তুই সেইভাবে উঁচা কইরে, হ্যাঁ উঁচা কইরা বাড়ির হ্যাঁ। লেভেল কইরে তারপরে তুই ওই মাছ মুরগি পাললে পাল। না না, এত লাভ হবে না তো, ইস, মাছেই তো ব্যবসা, মুরগিতে কয়টা ব্যবসা হবে?
মাছের ব্যবসা তুমি কর, যে কোনো সময় যদি আমি কই বইরা লামু তখন করবা কি? ব্যবসা তো মাছেই হবে। তারপর মুরগির আদার গুলো সব মুরগি যাবে, বাইরে হালাই দেবো, এবার আমার লাভ লোকসান দিস। মুখে বুদ্ধি দেয় কিনা? বেশি লাখ লাখ ফার্ম দিছে, মুরগি পালে কোটি কোটি টাকার মাছ বেছে বড় লোক হয়ে গেছে। আপনি আমার বাড়ি আসলে আমি তো ঘুরেন না কোথাও, একদিন লই যাবো না মাছার তারা, এরপরে এই যে শাপলা কান্দি নিয়ে যাবো না, দেখবেন খালি এই যে ফারং আর ঘের, বড় বড় ঘের, কোটি কোটি টাকারই। সরকারে খালি রাস্তা বানাই দিছে এদিকে, আমাকে এদিকে কি উন্নত হয়েছে? এই বিলগ এলাকায় কি উন্নত জায়গা? ব্রিজ দিয়ে দেয়, রাস্তা দিয়ে দেয় সরকারে এই জায়গা, এগুলি খালি মুরগি আর ফার্ম এর, ওই মুরগি আর এই বাসের লেগে। মা ওখানে যদি কেউ যদি এক পুরো জায়গা কিনতে রে, এক পুরো জায়গা ভিতর এই সারা যে কোনো কাজ করা লাগবে না, খালি হ্যাঁ নিজের কাজ করবে, একদম করবে না। ওদিক কৃষি করে, ওদিক মুরগি পালে, ওদিকে মাছ ধরে, মাছ বেচে, মাছ হালায়, মুরগি ওইদিকে ডিম পারে, ডিম বেচতে আসা লাগে। ওরে মা ব্যবসা! সরকারের রাস্তা করে দিয়েছে, তুমি বোঝো? আর সেদিকে কেউ এক পুরো জায়গা এক 1 লাখ টাকা কিন্তু না, আর এখন একটা না 2 লাখ টাকা পাবে না। সবাই গেট দিয়ে যে মাছের ব্যবসা লাভ দেখছে চলে। এখন তোর ভাই যদি বাড়ি দিয়ে ভরে, তার তো কোনো ঝামেলা নাই। এখন তো পারঙ্গ দরকার নাই, এই যে আমি কইছি যে ওই যে ঝামেলা না, অনেক টাকা পয়সা যাবে, আরো 5 বছর 10 বছর থাকবে, সেই জায়গা ভিতরে কি করবি? তোর ভাই যদি বাঁধে বান্ধুক, যে সময় ফারুক ভাই বান্ধব, হ্যাঁ? আরে ভাগতে গেলেও তো কয় যে আমি যদি ফার্ম দিই তা আমার 4-5 বছর 5 বছর 6 বছর থাকবে, তা এই হয় তোর কেল্লা জায়গা। এখন তো ভাই আরো একটা আছে, এখনো ভাই এটা যদি বিদ্যালয় তো লম্বা ফিলে একবারে, রাস্তা তো লম্বা ফিলে এনে উঠতে যাবি না পছন্দ, এর একটা ভাগ হবে। আর ভাই যদি বরে ভাবি বরে, এই কথা হে খাবে, এরপর কোনো দাবি নেই, এই কথা। আর যদি এরা কয় যে না বলবো না, তাহলে এই হবে নাকি কথা? ওরা তো মানা হারে বানালে অনেক টাকা পয়সা লাগে। তাই ওই মতিগো বা লাল গেরাজে বাড়িলে আলাবে হ্যাঁ। ওহিনে এবার বিজন লাল বেগো বাড়ির খুব করে পাক দিয়ে ভরতে আছে, কতদিন ধরে ইয়েতে আছে মিজেন, আবার হেইনি ভরতে আছে লাল বেগো বাড়ির খুব কলতা কোশ্চিন কলতা ভরে এইনে শরীর আর লাল কিয়া আর মিজেন যে মন্টু মন্টু বা গের কাছে না দেখছো হ্যাঁ। এই গেরে খুব মুজে আর লাল বেগো ভরতে মাত ওই যে চারি ভিতরে বেড়া দিয়ে বাড়ি দিয়ে ভরতে আছে, ওই আলু খোলা রোহিণীর খোলা তাই করে এরপর সেলিম বাড়ি কিনতে সেই বাড়ি দিয়ে ভরতে আছে, এরপর সেলিমের জামাই দেয়, এরপর ওই ডাঙ্গার পর আবার নাম যে লিখেছি আমরা, আর তুমি আছো, ভালো আছো তুমি? বাড়ি কিনতে বাড়ি দিয়ে ভরতে আছে, এই ফাঁক 2 জায়গা বাড়ি দিয়ে ভরতে আছে। এই সুযোগের সুযোগ এই দিনে আমরা যদি কোনোদিন 2 বছর পর 1 বছর খরচ এসব জায়গায় টাকা দেওয়া বল খরচ হবে, এই সুযোগে যদি ভরতো তা কাম হইতো, ভাই ভরবে না ছাড়বে না, তাহলে আমি একটা মুড়ের ফারক বানাই, কথা বলতোস মানা হারি টাকা লাগবে। কয় ও ফারাকটা বেড়া কয় এবার নাসির ভাই 7 বার হরতাস,
আপনাকে বের ভরবেন, ভরলে এনে উঠে দিব। কোনো টাকা নেই, পয়সা নেই, ভরবো কমায়। মোবাইলে চার্জ নাই জানা, কাটি কি গেল? না কাটে নাই তো, আমি দিয়ে আসি। নিলে একটা ঘুরে। আসি তো। তুমি ভালো আছো? খাইছো? হ্যালো, আমি খাইছি বাবু, তুই খাইছোস? হ্যাঁ। ঠিক খাইছো, জানতো বাবু? হোটেলে খাইছি, পাঙ্গাস মাছ করলা ভাজি। ভালো, খাইছি, এসে ভালো হয়েছে। আই কিন্তু এটা তো লুজার, যদি আজকে দেখা বাসায় এসে যদি এক পাঁচ লাগলো ফুড আসে কত খাইতোস, বাদা কেজি ফুড আইলে ভাত তো ভালো খাইবি, আর খাইতোস এমন খাইতোস। তারপর একটু ভাজি ভাজি করলি, ভেন্ডি সিন্ডি ভাজি খেলি, একটা ভাজি, একটা ডিম সিম ভাজি খেলি, খুশি দিয়ে হেয়া দিয়ে ভাত খেয়ে ঘুমাইতোস। আর গ্যাস তো নিজে গো, সবাই গ্যাসে করে। গ্যাস থায় না, তো গ্যাস থায় না। আন শোনো, এই সালমাও আহে না, কেউ আহে না। এখন কি কম উজ্জ্বলকে, উজ্জ্বল আবার কি মনে করে। এখন 4-5 বছরের লেগে যদি আমি দেই, পরে যদি আবার ও ভরতে চাই বা ভরতে চাই আমরা, তখন অনেক ঝামেলা হবে না। না, হ্যাঁ হ্যাঁ, সে সারারও কোথায় ওখানে হেলে সারাজন কোথায়, আমি গাড্ডা উঠে কোথায় সারা করতেছে। ইয়াই না তাহলে দরকার আমরা নাই, তো হ্যাঁ ইয়াই রে, তোর কি তাহলে দরকার নেই। তোর কি ও যদি শুধু মুরগির ফার্ম করতে পারে উপরটা, তলটা যদি আমরা ভরতে চাই বললাম, হেলা যদি হয় করতে পারে। না, হ্যাঁ হবে না, এই মুরগি যে খাওয়ানোর আদা ফাদা আগে থাকে হাতে লুজার, যে আনে এই যারা পুরো ফার্ম বানায়, তাই এর নিচে আবার সারা মাছ মাছ চালায় সব জায়গায়, আরে দেখা হয় হ্যালো, জান্নাত আমি তো কিছু জানি না, দেখাই না। তাহলে ওই, তাহলে তাহলে দরকার নাই, তাহলে দরকার নাই। আইসো তুমি, তুমি হ্যালো, আইসো। পুতুল, পুতুল, পুতুল আইসো। জান্নাত এটা কেমন কি করে যা। আরে আমার আম্মু দিয়ে আইছে, ও মা। পোকা পোকা পোকা, পোকলা দাঁত। আম্মু, আমি জানি ও আম্মু। আচ্ছা দেখা লাগবে না, কথাই কোন কি কইতাছেন, কোন বুঝি খাইছো? শুনবেনি। তুমি বুঝি যাবে খাইছো? থেকে ওরে বাবা রে, কথা কবার সময় মোবাইল লড়াই না, কি আম্মা, কইছে বাড়িতে শুনেন, বুঝলে কি তা আমি নিষেধ করে দিছি উজ্জ্বল, যে কইছে উজ্জ্বল রে, আমি কইছি তুই যদি ওই নিচে মাছ মোছের করা না কইরে উপরটা যদি মুরগি টুরগি পালতে পারোস পাল, তলটা যদি আমরা এর ভিতরে ভরতে পারি বা ভরতে চাই, ভরতে যেতে পারি। উজ্জ্বল কয় না হেইটা হবে না, তাহলে আমি মাছও করতে চাইছি, তাহলে তো মা আমি যে খাবার দাবার দেবো মুরগিরে, হে তো নিচে পড়ে যাবে নষ্ট হয়ে। আমি কই তাহলে তুমি, আমি দিতে পারতেছি না তোমারে 4-5 বছরের লেগে। ভালো হয়েছে না? বেটা কুমো তোর নাম বলছি। মানে একদিন ভালো পাবি, আবার অনেক আরামকে চাইলে লাগবে তবু। এই জন্য কথা কইতে চাই না, ইয়ে তাই আমার ভালো। কেন ওই 2 দিন কথা কমু, আবার এই মুখ আন্দার করমু, আর তা আন্দার করে নেই খাই। ওরে আমার খুব দাগ, ওলারা কি দুধও তো নাই, তখন কি করে বাতলাও বাতলাও ছালে না আবুজি, বুঝি, আবুজি, তাইলে হেনে এই করি বইরেই হেলাই কিছু টাকা টাকা দেন। দিতেছি বাবারে, বাঘের বাঘ তো আপনিও ধরবে না নে এক সময়। না বাঘের বাঘ ধরবো, বাঘের আপনিও বাঘ দেন, উজ্জ্বলে দুক, আমিও দেই, 3 জনে মিলে বইরে হেলাই। পরে যে যে হান্দা খায় খাইবে, অসুবিধা কি। আর একজনের চোখ বড় বড় করে গে। ও
ও পুতুল কিছু কবা কে লাও পুতুল কেডা বা পুতুল কেডা ওখানে ভরে তো গোড়া তোরা ভরে গাছ লাগাইতো আমাকে বইরে আমাকে আমার আমার কি হইছে একার জায়গা ওই ঠালা জায়গা কি আমার একার ঠালা জায়গা আমার এক তুই ওরা একাই ভাবি তো আমি ওই ঠালা নিলে কি আমার বেশি দেবেন জায়গা ওই ঠালা জায়গা যদি আমি নেই আমার কি জায়গা বেশি দেবেন জায়গাটা সমান সমান ওই জায়গা সমান সমান না জায়গা 2.5 শতক 5 শতক জায়গা না যদি 10 শতক যদি খালের ভিতরে যায় তার কত 4.5 শতক জায়গা আর যদি 1 শতক জায়গা খালে যেতে আগে 2 শতক করে এই পাশে 2 শতক এই পাশে 2 শতক এই রাস্তা যদি নিয়ে যায় রাস্তায় আর আমার ঘরের সামনে এডুকেশন রাস্তায় উতারা খালি বাইরে পড়ছে আর এই দু জায়গা ভিতরে ঘর উঠে থাকে রুজাল কইছে হেডা তো হাতে কথা উনি তো কই উচিত কথাই কইছে উচিত জায়গা তো ভর গিয়া আল্লাহ রুজাল কইছে আমার পর কোনো দাবি নেই ওটা ভর গিয়া ভাবি থাক আরে দূর তুমি কথা কইতে তুমি কথা কই না চুপ থাকো হ্যাঁ তারপরে 400 জায়গা তারপর তো তো হইছে আমরা না বুঝরে করাতে আছে যে মতদিন নে তো নিল না নিল তো হইছে আমার লাগবে না আমি তোরে দিয়ে দিলাম দিয়ে দিছেন কাগজপত্র সহ দিয়ে দেন আমার ওয়ান লাগবে না বাবারে দিকে দিনে তো তাইনে ভরে ঘর উঠাইতে রে আমি একটা নিদে ভিতরে দিয়ে দিমু তাহলে টেস্ট আন কইরে শিরিনের নাম ঠম লেখা এটা সাইন ও তো শিরিনের দিমু শিরিনে থাকবে আতে শিরিনের নামেই দেন টিপসই মিপসই দিয়ে অ্যাসাইনমেন্ট কইরা দিয়ে দেন দিমু আমি তো কইলাম দিমু যাক দিব বলে তো ওই সাইনটা নিতে হবে কারণ পরবর্তীতে না হইলো ওই উজ্জ্বল বাক্সাবে বুঝিটার বাঘ হ্যাঁ না উজ্জ্বল ভাগনে যদি তে চাই উজ্জ্বল যদি করে আমি উজ্জ্বল দত্ত বাগানতে আমি পারমু আমি কে দেয়ান মুনা এখন আপনার বাগেরটা আপনি আমারও দেবেন না উজ্জ্বলরও দেবেন না দেবেন শিরিনারে আমি তো মাসে কথা কই আমি কেন কেন ছাড়াই না যদি উজ্জ্বল ভাত খাই তাহলে উজ্জ্বল তার ভাত খাই যে টাকা পয়সা খরচ করে হেডে দেবে তার সমান ভাগ হবে হ্যাঁ ঠিক কই যেমন মানে এটাকে বেতার কথা কই না আর বাবাইছে না কত হইছে কি আমি আগে ভাগে কইে দিই পুরান বাড়িতে পুরান যে ঘর ওই ঘরে উঠি আমার গোবারিন্দা উঠি আমি ঘর ধরলে বারিন্দা আমি খুলে লইলাম হেড বারিন্দা গা ঠিক আছে বারিন্দা গা তুমি আরো কিছু নিলে পারবা হ্যাঁ বারিন্দা দিতে তুমি ঘুরা হলো বারিন্দা শুনে তো ঘরে ফল থাকবে না পারলে বারিন্দার পয়সা দিতে যায় টিয়া দিতে হবে হ্যাঁ টিয়া দিতে হবে তো বারিন্দা তো জানাবো আব্বাই তো আব্বার আমরা ক্যাশ 50,000 টিয়া লোকে দিছি না এরপর আমার খাটনি আছে না ওইটা তো বাদেই দিলাম এরপর পিছে যে জায়গা জমি খালের যে মাটি তুললে যেন আমি জায়গা করছি ওইটা তো উজ্জ্বলের তারি দিয়ে দিলাম আমি যেটু বের করুন ওইটাই আমার ঠিক আছে আমি তো হ্যাঁ ঠকাইতেছি কিন্তু আমার ঘরটাও দরকার কেন আমি আমার স্থানীয় ঘরটা কাটতে পারবো না বুঝলি আরে ঘর হইছে আমার লোক তুমি ঘর তো পাবাই তুমি ঘরের বারিন্দা নেয়ার পরে ঘরেরও ভাগ পাবা তুমি এখন কথা হেইডা না 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 ঘরের ভাগ আমার দরকার নাই না ঘরের ভাগ তুমি যদি না নাও এটা তোমার তুমি না নিলে তোমার খুশি এটা কিন্তু তোমার তো ঘরে ভাগ আছে তুমি ঘর ইউজ করতে পারবা না না আমি না আমি হয়তো নিতে চাই না আমি তো আর আগেই করছি যে যদি পুরান বাড়িতে থাকে তারপর আমি নতুন বাড়িতে মাটি ফেলাইলাম আর হ্যাঁ যদি পুরান বাড়িতে মানে নতুন বাড়িতে যায় তা আমি 50,000 কেউ জল দিতে মাটি ভরার সময় কিন্তু নতুন বাড়ির থেকে যদি আমার এই যে রাস্তার দিকে যদি দেখা যায় তা আমার পিছু যদি পুরান মানে পিছু দিকে যেটা জায়গা ওই জায়গাটা আমার জ্বালাই যেটা ভরা আছে বর্তমানে অল্প তো বাথরুম আমি তো আর আগেই কইছি যদি হ্যাঁ যদি বাড়ি ভরে আমরা কিছু টিহা দেবো কিন্তু ঘর পাবে না ঘর এটা কোনোটাই পাবে বারিন্দা পাবে না কিছু পাবে ঠিক আছে কথা হয়েছে কি যদি আমরা যদি মাটি ভরি আমি এই বছর মাটি ভরতে পারছি না কেন আমার হাতে টিয়া বুঝে সব আত্মীয় স্বজনের কাছে আমার বাবার কাছে 1.5 লাখ উজ্জ্বলের কাছে 60,000 আপনার কাছে 50,000 নিবি সব টিয়া মানুষের কাছ থেকে ঠিক না কে টিয়া তো কের কাছে আমি টান দিতে পারি যেরকম আমার কতগুলো টিয়া দরকার আমি উজ্জ্বলের কাছে কইতাম তুমি
তুমি আমার টেহাটা তো কইতাছো না। আমার বাপের বাড়িতেও কিছু কইতারি না, কিন্তু হ্যাঁ রাত নানান চিন্তায়। আমার এই বছর পরে দিয়ে আমি আগামা লাগামো সামনের মাসে চাপাই করি, তারপরে আমি আগামা লাগানোর পর তারপরে আমি লাড়া দিব। বাড়ি এবার লড়ে আর মাটি বড় লড়। অনেক কথা আমার সুযোগে করতো, আমি তো রেন করতে রাজি না। রেন আমি যদি বাইরে থেকে রেন করি তো আমার কোনো লাভ নেই। আমার জামাই তো বিদেশ পাঠাইছে যে রেন করবো, ঠিক না? আমি রেন করবো না, আমি যা করবো কেসটি এটা করবো, পরে কেসটি এটা গেলে ভরসা দিয়ে দিলাম। তুই কর ভাবি না কথা আমাকে বলে গেল ঘরে কি ভাব কথা বাঁচিয়ে দিলে হেজে তুমি ঘরে তাই দিলে করে কথা কইয়ে ওটা দিতে হবে আর সারিয়ে আর যদি বুঝছে না যদি হে বাড়ি দিয়ে ঘরে তাই তোরা এ বাঁচতে হবে তো তুই কাকা সামনে গিয়ে কি কস কথা পারে কোন বাবা আছে বড় নাম লয় না আমি টাকা হইছে ঘরদারি তাইলে আর এই কথা বললাম কথা বললাম এটা পয়সা হে কথা থাকতে যাবে না এটা তুই আর উনি কইতে আছে যে আমি বাড়ার পুরো বাড়ার আমি বাসাই না বারিন্দা দাঁড়া দিছি এই বারিন্দাটা আমি দিছি বারিন্দাটা বাল আমি ঘুরাইনি বা যদি ভাই আমার টাকা দা তুই যদি টাকা দাস বাইরে রাখো তাই পয়সা দিচ্ছে টাকা দিতে আহারে বোঝে না কিছু, একই পেঁচাই হেলাইতেছে। রাস্তা দিয়ে টাকা ঢুকে ও তো হে তোরা দিয়েছে রাস্তাটাই নিয়ে যাবে এটা ঠিক করবে না সালমা সালমা কি সালমা তুই একটু কথা কর কথা ফাইনাল কথা ভালো এখানে ভাই তোর দুজন মাঝখানে কোনো কম নাই বিদের না বিয়া কি আপন নেই ভাই আর এই ঘরের সামনে দিয়ে যাচ্ছে রাস্তা এটাই রাস্তা ধর কথা বেশি ভালো ঠিক না তোমাকে তোমরা রাখো দি আমার ভালো লাগে না বেঁচে বেঁচে এখন ঘরে হ্যাঁ বুঝি লাইনাতে আমার ভালো লাগে না পাঁচ দিয়ে হেঁটে চালের সময় ঘরের পাশে যে পুরো পাঁচছে একটু হে নিতে চায় তাহলে তো ঘরটা বাড়িতে বলো এটুকু আমি কইছি, আমি তো কইছি এটা ছাইড়া দিতে হইবে। আমি কোনটা কইছি, যদি আমি বের যদি ভরি তাহলে যদি মনে করো উজ্জ্বল যদি বের ভরে তাহলে ওই যে পাশের যে জায়গাটা ওই যেটা ভরা বর্তমানে আছে ওইটা আমার দেলাইতে হবে, আমি পুরান বাড়িতেই থাকবো। আর ওই যদি পুরান বাড়িতে থাকে তা আমি নতুন বাড়িতে আমি যেটু জায়গা বের করবো ওইটু জায়গা আমার, আর বড়া যেটা আছে সেটা তো পারি। আমি তো কইছি কথা এইভাবে, কত তো সুন্দর বুঝেন নাই আমার আমার কি কইছে ওই যদি আর নেই তো কাহে উধর কাহে বর্গে না আসো হে দে ওইটাই ঠিক আছে। আমি অনেক বছর পরে ভরি আর এই বছরই ভরি, আর কোনো ওয়া নাই, ঠিক আছে? তাও গন্না টন্না করে দাও, আমারও তো কি হইলে আমি যাত্রীরা ধরে লবো, ঠিক আছে? ওইটাই মনে হয় ৬০,০০০ ২ লাখ টাকা ভাঙ্গে ঘর দিবে, খামার দিবে। কেন ওই রাস্তা তো গেছে রাস্তায় গেছে না জায়গা কত নেই রাস্তা বেলা ওই যে পিছে তো জায়গা যতটুকু বান্ধা আছে নিয়ে যাইবো। আর এডি তো আমি কইতেছি এডি এমনি আবার উনাগু নাই রাস্তা যদি ওদিকে যায় তো পিছে যেটি বান্ধা আছে ওইটু উজ্জ্বলের দিকে যাইবে আর যদি উজ্জ্বল হেলে আবার তুই ওইটু ভরিয়ে নিবি একলা হেলার ওই বান্ধাটা আর ছাড়িয়ে দিবি এই নে ফাইজলামি শুরু করছে, যত ঠকবাজ কথাবার্তা। কি ওই জায়গা উজ্জ্বলের আমি দুইজনে মিলে ভরবো, হ্যাঁ পরে ভাগাভাগি যা করার পরে করবো। তো মধ্যে হাফের মধ্যে যেরকম ব্যস্ত না এরকম ব্যস্ত মধ্যে আমার তো গ্রুপের মধ্যে আনিস না আমি এই এমনি ভালো আছি তোর কথা কই না আমি ভালো আছি নিরিবিলি আছি আর আমি তো কথা থাকবে না
যেটা কইরা কোনো ওই যেটা বড় আছে ওইটা নিয়ে তুই বেশি বুঝছিস কি লিগে ওই যদি একটু জিতা যায় যা জিতছে সমস্যা কি সমস্যা তোর কোনো সিরিনা যেটা নেই তোর জায়গা তোর ভাগ হইতেছে না তোর জায়গা ভাগ হইতেছে ওই আমার একটু নিয়ে ঘরে থাকছে ওদের বাড়িতে পড়লে ফাইনটা কাই চলে যাবে তার তোর না এই বেটা হন আমি কি কই এই আমি একটা কথা কই আমি একটা কথা কই সাইডে ফেভারিটাই ওই আমাকে তো আমরা যার ঘর উড়েই থাকতে এটাই তো কথা আমি এখন একটু কথা কমু এটা কোন আমি কই ওই যে বরাবরই দরকার নাই ওই টাহা দিয়ে ওই পিছনের বারিন্দা বুরিন্দা ছুড়াইয়া ওইখানে ওই শিরিনার মন মতন কি একটু ঘর দেবে হেয়ে দিই ওখানে জায়গা যা আছে ওই বিয়ানে ঘর বরাবরই দরকার নেই তোর বারিন্দা কোথায় ঘরে ঘর থাকলে বারিন্দা দিয়ে রুম কাটিয়ে তো দিতে হবে তোর বাপে কইছে কি পাশের ঘর সব বারিন্দা ঘর থাকলে দক্ষিণ পায়ে বাতাস থাকলে দক্ষিণে বাতাস আইতেন ঘর বানিয়ে ফেলে রাখতো দক্ষিণ বারিন্দা থাকবে না কথা কই ওই জায়গা ভরা গুলি মেরি লাগবে সেটি যা এড়া মামি এনো কি কইতেছ গুল্লি কারে মারতেছ কথা কইতে মানা করে বুঝি যা তো ভাই বোনের কথাটা তুই শুনিস না ভাই বলে কি আমি মোবাইলটা কি করিতে কথা কইতে বলো ওরা ভাই বোনের কথা কয় ভাই বোন লাগে তুই তো অনুষ্কার এইটাই এরা কিনে দিছে এরা কিনে দিছে এরা টাকা দিছে ওয়াইফাই বন্ধ করে দিও হ্যাঁ এই একটার ভিতরে আরেকটা ঢুকাইছে শাহিন মামা বেজার লাগাইছ না শুরু হয়ে গেছে এমনি রে বাবা তোর তো কইছি যেটা কর তো কইছি তোর তো অত ধৈর্য ছাড়া হয়েছে কে সামনের মাসে দেখ কি করবা কি ওই পিছনে ঘর উঠাও জায়গা ভরা লাগবে না ওইরকমই থাকো না দরকার নাই পিছনে যে জায়গা আছে তুমি যদি ঘর উঠাইতে চাও আসার আগে কিভাবে উঠাইতে চাও এখনই কাম শুরু করে দাও তাহলে আমি তো ও জায়গা বললে মেলা জায়গা করে তুই করিস না আর ওখানে বেশি রাখবেও না ও জায়গা এখন ভরা যাবে না টাহা দরকার টাহা ওহন বলবো আমি এক বছর পরে বলবো হন কইছি বলবো আমি কিছু অ্যারেঞ্জ করবো না এখন ঘরটা উঠেই হেলাও ভরা লাগবে না আইয়ে থাকবা না ঘরে নতুন ঘরে সিরিনা তো বলো দেখ ধরতে সিরিনা জিততে তো পারলাম না নিজে জামাই কাছে তো জিততে পারি নাই দেওয়ারের কাছে কি জিতো দেওয়ার জিতলে জিতো কিন্তু সমস্যা কি ঠিক না জামাই তো তুই তো জিততে পারিনি জামার কাছ থেকে যেতে পারছো না কি পারছো তুমি জানো লন্ডন হারাইছে ঠিক আছে বো আর তোর পোলা ফোনটা কাজ আছে দূরা তুমি কি ঘর তুলতে চাও কও ঠিক আছে তুমি কি ঘর তুলতে চাও ঘর তুলবো আমি 3 বারিন্দা ঘর তুলবো ঠিক আছে আমার নিয়ত আমি 3 বারিন্দা ঘর তুলবো তার পাশে আমার গরুর ঘর থাকবে এই পাশে আমার পাকের ঘর থাকবে ঠিক আছে মাঝখানে আমার উড়ান থাকবে ঘর থাকবে আমার পশ্চিমের কোথায় উত্তরের কোথায় না দক্ষিণের কোথাও না ওকে আমার পশ্চিমের কোথায় আর আমার মনে করো 3 বারিন্দা ঘর থাকবে ওই সাইডে বারিন্দা এই সাইডে বারিন্দা সামনে বারিন্দা পিছে কোনো বারিন্দা হবে না কেন পিছে হচ্ছে ওই একাকার বুড়ি পিছে বারিন্দা দেওয়া হয়ে যাবে না ওমা বুঝি আর আমি এটা কথা কমু আমি এটা কথা কমু আমি এটা কথা কই ওই যে এখন তো উজ্জ্বলের দ্বারাও টাকা ওই যে আব্বার যে টাকা এই টাকাটা আছে এই টাকাটা মিলাইয়া আর আমার দ্বারা যে আছে মিলাই জিলাইয়া তোর মধ্যে যত
শুনে লন, তারপরে কথার উত্তরটা দেন। কইলাম তো এই টাকাটা, ওই টাকা আর কেউ চাইতে পারবে না। এই দিয়ে ভরমু জায়গা, এরপরে যা লাগে আমি দিমু। ও টাকা না ও আছে ওই খাইবে। হ্যাঁ, ও টাকাটা ও আছে আর ওই কই ও বুঝে কে খাইবে। কি কি লিখে খাবে? বুঝে রাখবে ওইটা দে। রাখে পরে। পরে কি খাইবে ও? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে না, কথা, এই বছর শেষ কথা দেবার বললার দিব। ইয়েন না। হয় এইসব কথা কখন না, এই বছর শেষ দিন। ওরা এবার আগে আগে এর ভিতরে টিয়া কিছু জমাই। আর তো ওর কিছু কথা হইলো না, কিছু নাই বুঝি সামনে। আমার কিছুই না। আমার কথা শুনেন। আচ্ছা ঠিক আছে, অন শুনেন। অন মনে করো এই মাস থেকে, এই মাস না সামনের মাস থেকে, সামনের মাসে আমি নতুন আকামা লাগাবো 28 তারিখে। সামনের মাস থেকে পুরো 1 বছরের খরচ আপনার বাইরে চালাবে। ঠিক আছে, আমার ডিপিএস আনিসের খরচ প্রতি মাসে 7,300 টি 400 টি আপনার বাইরে চালাবে। আমি দিতে টিয়া জমাবো। দেখছো বুঝলেন? টিয়া যদি না জমায় আমি বাড়ি আমু, আমার গয়না গাড়ি কিনতে হবে, মাটি ভরবো। কেন আমার হাতে তো টিয়া যেতেছে, আপনার ভাইয়ের হাতে তো টিয়া যেতে, টিয়া অন্তি আমার জমতেছে না। প্রতি মাসে 30 রিয়াল করে জমাই, এই টিয়া অন্তি থাকে না। ঠিক আছে, টিয়া কি জমাই এর ভিতরে, ও এবার কি এর ভিতরে কি ঢুকাই দিল? কোন সমস্যা আছে? তুমি এবারে সমস্যা আছে আমার কথার উত্তর দিন। এর ভিতরে আবার এটা ঢুকাই দিলে কেন? আর ঢুকাই দিও না, আমি বাড়ি আমু না। আমার এই যে আমি বছর বাড়ি থাকবো, বাড়ি আবার টিয়া কো, টিয়া তো অর্ধেক আনিছে করো স্যার ডিপিএস হিন্দি রাইতে বাড়ি এলে তো মার্কেট আছে না আমার, খালি যে ফুলা বানে টুকটাক মার্কেট তো 10,000 টাকা গেছে আমার। যে পুরো 3-4টা ফ্যামিলি আমার কিছু কিনতে হবে না, খালি এতে বাড়ি আমু। তোমার তো ডিপিএস এর টাকা দেওয়া আছে না কয় মাসের? এই ডিপিএস এর বুঝে ডিপিএস কথা কইতেছি, এটা তো আমি চালাম, ওইটা টিয়া জমাইতে হবে না। 2 মাস গেছে, 4 মাস। না, আমি ডিপিএস করে চালাইতে, ব্যাংকেরটা চালাইতে বুঝি এই জায়গাটা ডিপিএস তো চালানি দিয়ে তুমি একটা দুইটা চালাও, আর আমি সে করে তো কথাই রে, কত যে লক্ষ্য না হয় প্রতি মাসে করে 7,300 দিয়ে তুমি চালাবো তাই আর দূর মিয়া, নরম এক কথার ভিতরে আরেক কথা ঢুকাই দিছে। হ্যাঁ হ্যাঁ নিছে না, কথা কইতেছি একটা, হেডে শেষ না করে উনি আরেকটা ঢুকাই দিছে। দেখছেন, দেখছেন দিদি, তো হেডে তো, লাভ না দেখেন। এটা তো তুমিই চালাবা, চালাইতে দাও, পরেরটা পরে দেখা যাবে। দেখো কি এর ভিতরে কি ঢুকাইয়ে সব স্তব্ধ বানাই রাইলে। ঠিক আছে, রাহি ভালো থাকি। তুই কি আরে সে টাকা পয়সা খরচ দিবি না? মাসে মাসে দিবি না? তুই বাড়ি থাকলে খরচ দেয়া লাগতো না গো? তো কই খারাপ কথা তো পাই নাই। দেবো আনে, দেবো আনে। এই যে পারি এই যে দেবো। তুই চাইতে 10,000 টাকা 5,000 তুই কবি জানি মাসে দেবো। বাড়ি দিতে তুই পয়সা দিবি। এই পয়সাটা দে। দেবো আনে, মা তুমি যা বোঝো না কথা কই না। না আমি বুঝি না, আমি বুঝি ঠিক আছে। তুমি- মাইয়া তোর। তুমি কিচ্ছুই বোঝো না। না আমি কিছু বুঝি না। এখন দুইটা বলা আমার বুঝো তুমি, আর তুমি এত বুঝো, ওই বুঝোর জন্য কোনো শেষ না হয়। ঠিক আছে, যাই হোক, কথা বাড়ার দরকার নাই। ঠিক আছে, ঠিকই খারাপ কথা নেই। কেন একটা বেরিয়ে জামাই কোনো কিছু আসবে না, এটা আমি জানি। ঠিক আছে, পারি আমি এত দূর পারি মেয়ে দিতে পারি না লাগে জব দিবি আমি সবাই এই আছে আমি সবই চালাম, মনে অসুবিধা নেই, কিন্তু এই সময়টার লিগে তো অপেক্ষা করতে হবে। আচ্ছা তোর যদি তোরে ক্যাশ দিয়ে দেয় ওয়াইলে যদি তোরে ক্যাশ দিয়ে দেয় এই এক বছরেরটা হুম, যেমন তুই চালাইলি ক্যাশ দিয়ে দিব মনে। তোরে হ্যাঁ, যদি তোরে চালাইলাম বুঝলাম তোর যদি এই এক বছরের কথা আহে এই যে এই সব চালাই দিবে
হিসাব করে সব দেবে হ্যাঁ 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 দেবো দেবো। ঠিক আছে এটা ঠিক আছে ও না পারলেও অনেকটা লোন উঠাবো ও কিস্তি টানবে এই তোরে দেয়ামু না না আমি ও ক্যাশই লোন দেবো, করে করে দেবে এই টাকা আমি কে ক্যাশই লাগে? দেবো ক্যাশই দেবো ক্যাশই দেবো ক্যাশ দেবো। টাকা লাগবে তাহলে দিতে পারোস আচ্ছা এটা হন আমি চেক করে এটা কি খুশি তুমি তোরে যদি আইডিয়া না না হ্যাঁ না ওই রে আমার কথা জানি যখন মাটি ধরবো বালি মাটিতে ধরবো তখন যে টিয়া পয়সা দেবো। ঠিক আছে তখন যারা লারা দেয় না পয়সা আনুম কেমনে দিমু কিভাবে করবো আমার সংসার আছে পোলাপান আছে ওই কথা ডাইলগ যেন আমার সামনে না দেয় কইয়ে দিয়ে না দিতে পারবে না তো না দেবো না দেবো না। এই যে গ্যাস বেচে এই যে চার বছর দুই আচ্ছা বছর এই শিরিনা তুমি দি সব জানো, তুমি এবার এরকম করো কেন? ওগুলো কোয়ার দরকার আছে আমি কোয়ার কাম কইছি হয় কইলে কোর ভিতরে কইছো তুমি দি সব জানো, হয় আমি কইলে আমি কি এর পিছনে দৌড়াইতেছি না দৌড়াইতেছি জানো না। এটা তো ঠিক আছে এটা তোর আমি এর লাগি তো আমি এক বছর পিছিয়ে না তো তুই আমি আজকে কালকে মিশিং বয় দিতাম আমি এর লাগি তো তুই এক বছর পিছিয়ে গেছি পিছিয়েছি না এখন হেইটা যদি স্টপ করো তাহলে কি তুমি এখন ভরতে চাচ্ছ? হেইটা স্টপ করে দেবো? এখানে লোকটা করলাম কেন জানোস এই আমার বাড়ির সামনে পছন্দ করতাম এসে বাড়ি ওই বাড়ি দক্ষিণ কালে তুমি জানো এই এই সুযোগজনী কথাটা উঠে দূর এরপরও না কারণ দিতে পারছি বাড়িতে ভরবি হবে তো লেলে হিসাব করে তোরে দেবে আমার কথা হচ্ছে আমি যখন ধরবো তখন যে ও না না করে তখন হচ্ছে আমার মাথা নষ্ট হয়ে যাবে তোরে ডিপিএস যা আইবে এইটা ও কেমনে দেবে দেওয়ার দরকার নেই আমাকে ওই সময় দিতে হইবে ঠিক আছে আর আমি কি কই তোর কইলে এটা রাজি আছিস রাজি আল্লাহ আছি বাঁচালে রাজি আছি। রাজি হবে না বড় মানুষ না এক ভিডিওতে তো হইতে লারে ভিডিওতে তো হইতে পারবে নাকি রাজি আছে না এটা আবার কোন দিকটা কথা দায়িত্ব নিতে হবে না ও বাইরে দেখবা খরচা চালাইতো না হয় স্যার তুমি যখন আইসো তখন তো তোমার দিকে ধারে আসবে তুমি ধারে থাকবা ও তো আর ভাড়া খোঁজাবে না তোমার হুকুম তোটা কোনোদিন করে না ওই সময় তো ও জায়গা যাবেও না হয় তুমি বাইরে থাকবে তুমি যদি পাস আমাকে তুমি মাইয়ে বলে দেখি তারপর যাই নয়তো যাই না তুমি বাইরে থাকলেও আর ভালো হবে আরো টাকা পয়সাও ভালো হবে দেবে না তোমার হাতে আমি কি একেবারে আইতাছি না পাগল হয়ে গেছে আমি ছুটিতে আমার 3 মাসে ছুটিতে বালি বইরা 3 মাসে ছুটিতে মাটি কাটতে একবার না আবার আইবো আমার ঘর চলতে গেলে কয় লাখ টাকা লাগবে আপনি জানেন 4 লাখ 5 লাখ টাকা লাগবে ঘরের চলি আমি যেভাবে ঘর তুলছি এই যে আমার ক্যাশ করতে হবে না কি ঘর করে আমি আইবো আর আমি খামো কি এই খাবি কি হ্যাঁ বুঝবো না মোরা আমি আসি খাওয়ার চিন্তা তোমার করতে হবে না, আমি আসি না, আমি দিয়ে আসি। দোয়া কর আল্লাহ যদি বাঁচাই রাখে, খাওয়ার চিন্তা তোমার করতে হবে না, খাওয়াইতে পারবে। মায়ের তুই বলতে পারলে গাছ বেটা জগল মানুষ আল্লাহ আরে কই কি আচ্ছা আমি গটা করে আইবো করুম যাও কথা খাই না কইলাম গটা করে আইবো আমার কথা হইছে আমার আশা একটা ঘর আমার একটা ঘর থাকবে এরা সুন্দর কথা কিন্তু কয় মানুষের চায় স্বামী যদি বাঁচতে দেয় আমার দেখতে এই না কথা শোনা দেখো সম্পত্তি তো না আমার ঘর আমি সম্পত্তি চাই না আমার একটা ঘরের দরকার আমি ঘর ছাড়া মানুষ ঠিক আছে দিমুয়ানে বাড়ির নাম হবে শিরিনা ভিলা। না আমার একটা নাম ধরে ধরো না আমার একটা বাড়ি হলেই চলবে আমি যে মতো যে আশা করছি ওই আশাটা যেন ঘরটা করতে ইনশাআল্লাহ 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 তুমি এত চিন্তা করো না তো। তুমি না না তোমার অধীন আল্লাহ ভালো হোক পারো জানি আল্লাহ
স্কুলে পড়তো। একার দরজার সামনে সিঁড়ির সামনে থাকবে আগে। ওর তো দরকার নাই আম দিয়ে আমি টায়ার কাটান আম দিয়েন না হাওয়া দিলে খুলতাম না তো তার গেছে কি এখন গরমে জানা বাতি না। তা কারেন্ট গেছে কুলারে ফ্যান্ডাল লাগাই দেন ওই আন্নে বাতিটা ধরাই দিছে এই কি জানি কয় আন্নে বাতি ওইটা ধরাই দিছে ধরাই ওইটা চার্জ দিয়ে রাখছে কারেন্টে চার্জ দিয়ে রাখছে ওইটা বাতি জানা গরমে ঠিক তাই না মাসায় কামড়ায় খাওয়া দাওয়া হয়েছে খাইছো কি রান্না করা হয়েছে এবং হ্যাঁ আমি রাঁধছি তরকারি রাঁধছি ভাত তুই বুঝি না আনিশা কই ঘুমাইছে আনিশা কই ঘুমাইছে এই মতো কই আর ঘুমাই গেছে কেন রাত সন্ধ্যাবেলা খাইছে না আম করে আবার খাইছে এই সময় দেখতে কইলাম না মা এক লাগলে তোমার কইলো না এক লাগলে লইয়ে খাইছে আরে যে সময় কি দেলা গো তুই লইয়ে খাইতেই থাকবি কি কি যে কার লাগে আসতেছো কেডা হেনে কেডা এই ওদি কেডা হ্যাঁ কি কয় আমি কইতাছি একটা কথা গো আল্লাহ আল্লাহ ঠিক করে কথা হতে দিতে না কি কথার লেগে এরম আসলা আমরা একটু আসি কও ওনা যাবে না এটা ওনা যাবে না রাম রাম রে কথা মনে মনে আসছে আল্লাহ আল্লাহ ছেলে দিলে আসতে হয় আর মনে একটা ভালো দেখেন না যে কথা এটাই বাড়ি এবার আগে মাটি কাটবো ওকে এত জানাবো কবে আইতাছি না আইতাছি এত 2-3 মাস আগে কবো তখন এই মাটি দেন ওই তো মাটি সেট মতো না কাটবো শুধু বুঝে আসি কইলে তোর মাটি কাটা যাবে না আমরা গেছে ওখানে একটু ভাত আছে ভাত আছে তো তোর আসর মাছ দেবে রাখতাম দে এত মাশাআল্লাহ দিলে এত সুন্দর ভাত দিছিল আল্লাহ দেওয়া ভাত উড়াই নিতেছে কোন কিনা বলছে ঠিক আছে তাহলে কি রাহেন আমি যারা বড় ভালো থেকে কেন কি কারো কি কথা শেষ না কথা কিন্তু শেষ হয় নাই কথা তো তুমি তো বুঝলা না কথার আগামাথা কিচ্ছুই বুঝা পা ও তো কিছুই বুঝলা না এই বাদ তো এখন ওই জায়গায় এখন এই যে ভরতে গেলে এখন এই যে ওরা ভরতেছে এখন ভরলে একটু কমে ভরা যাইতো মনে হয় তো অন কি তুমি বলবা তুমি বড় তাহলে পিছিয়ে যেতে হবে তোমার ঠিক আছে আমি 50 দিচ্ছি আর বাদ বাকি আর এই মাসে তো আর ওই 80,000 টাকা তুলতেছি 70,000 মনে হবে না 200 রে হ্যাঁ এরকমই হবে এই যে সুযোগ ঘরের পাশে মতো দায়িত্ব আছে আল্লাহ বলে টাকা বেশি লাগবে হ্যাঁ হ্যাঁ কইছে সব ওই নাসিকে কি ভাই তো হইছে গাইতে আল কারো তার 5 লাখ টাকাটা আমাকে দিয়ে না আর
দাও ভরকে দিয়ে এরকম কয় হ্যাঁ তো কত টাকা লাগবে? পরে দিলে হবে আর এইটা কইতে যেটা গো বলে বাবা তেলে দুলাবেরে কালকে লাগাই দু আজ গোস কুড়ি মুড়ি রাখো না এটা বড়ি আপনারা পাইনি করেন খালি আলা আমরা বইতে কইছি বাইরে টুন করে বাইরে কথা বেড়া করে দেন ভরকে দিয়ে যাই 5 টাকা বাড়ি এই বাড়ি থেকে পরে টাকা দিয়ে আর বদলা করা তেলের খরচটা দিয়ে যাও আন্দার বদলা খাওয়া দেবে আর তেলের খরচটাই দিতে দেয়া হবে কি লাগবে এই তো তোমাদের কইতে পারতো তো তুমি আলাপ করে দাও হে এতে পারে বাবা হ্যাঁ কই কি আর বদলার খরচ কত, আবার বালুর খরচ কত, ওরে আল্লাহ। তারপর এই দুইটা বন্ধু তুমি বাদ দাও দি আমি ঘুমামু আর নিয়ে বলো না আর কোনো কথা আমার ভালো লাগে না উঠতে আর কোনো গরজ দেই না কিছুতেই আনতে তেল লাল লাল তাই সব ডবল টাকা লাগবে অনেক টাকা বেশি লাগবে আচ্ছা ওইখানে ওইখানে একদম বইরা দিব সমান কইরা কি ইসে দেওয়া যায় না, কি কয় ওটারে ঠিয়া ঠিয়া হিসাবে দেওয়া যায় না, ঠিকা ওই তেল খরচ মল খরচ কিচ্ছু বুঝি না, এত টাকা দেবো আমরা বইরে দিব আউজাল এর দিয়ে দিবে না পাস পাস ফুলে হিসেবে দেবে কখন বেশি তবে কইতে না ওই মাপ ঠাপ বুঝি না, সে টাকা নেবে বেশি আছে উল্টা পাল্টা করে, হ্যাঁ সে ঠিয়া হিসাবে দেওয়া যায় নাকি আউজাল? তাহলে বুঝে যাবে সমস্যা কি, বুঝে যাবে উজ্জ্বল আছে কথা কইলে রাতে রজনে করে দেন উজ্জ্বল তো যে না 10 না 20 ওই বুঝে লগন মানুষ তুমি এই শুরু ভাই জান্নাত আসছে না তুই আসুস কে তোর কে খুশি লাগতেছে নসিব আমু ভাবি না এনার বারোটা আমু এর দিক চাইয়া আসি বুঝছেন মুখটা কিরম জানি হইয়ে গেছে সেই এর দিন আসি কইছি হাকিম হাকিম হয়ে গেছে ওখানে তো গর্ত বেশি না, ওখানে তো গর্ত বেশি না, ওখানে তো গর্ত বেশি না দেখি তো গর্ত বেশি না দেখি তো আমরা টিয়াটা বুঝে দেবো ঠিক না, আর যদি 2 লাখ আমরা তো 2 লাখ দিলাম না ঠিক না পাগল ধরছে কুটি মুটি সব আনা শুরু করে দিন বুঝো না, কুটি লাগবে বাস লাগবে তারপরে তো পাইপিং করতে নেট লাগবে ধরলে ধরে নাও নেট লাগবে যারা যারা নেট দেখছো তো নেট ঠিক না, ধরলে ধরে নাও আমাকে বাচ্চা তো কিস্তি তুলবে আমাকে বাচ্চা কিস্তি তুলবে অনেক কিছু দিয়ে আমরা দিলাইছে জন লাগবে এটা তোমার দিলাইছে ভালো থাকে এবার বাকি জায়গায় বেশি আর এমনি নেবে 6টা বলতে আরে শুধু ভাই তুমি তুমি কি বোঝাচ্ছ নাকি কথা কইতে যখন ক্যামেরার সামনে আইছো কত করে ভালো বলো ওদের বলো 50 পয়সা বুঝো 50 পয়সা বুঝি বিবাহ কেমন কি হইছে হ্যালো কে কে নিয়ে গেছে তুই কথা কইতে পারছ না আউজাল আরে আমি এই জায়গা ওর ঘরে বাবু ওর ঘরে বুঝছেন হ্যাঁ ওর বালি লাল মেয়ে আর হাকিম ওরা দেয় দিকে
দেড় দুইটা না আর না ভরে এটা টাকা লাগে বেশি আর বাবু ওরা যদি ভরে এটা কম লাগবে কম লাগবে ও তোমার তোমার অনুমানে কত লাগবে আমরা কেন ভাঙবো না আর হাকিম ওরা দেখতে বেশি নেবে ফুডে দেখতে বেশি নেবে আচ্ছা তাহলে ফুডে নিয়ে যায় তা দেখতে না আইলেও আপনার কত 1000 বালিও হয় 1000 বালি তাইরও পাশে আমি কতগুলো বেশি করে 20-30 হাজার টাকা বেশি দিতে আমার কথা শোনো যেটাতে কম হয় যেটা কয়টিয়া ফুট কম হয় এইটা হইলে সর্বমোট কত টিয়া লাগবে এইটা কো না আমি বালুর একটা হিসেবে একটা করলাম 3000 বালু ধরেন 3000 বালু আপনি ধরবেন এই যে 6 টাকা 50 পয়সা 6 টাকা 50 পয়সা 3000 বালু ধরবে এটা কত টাকা আইছে হিসাব করলে পেয়ে যাবে করে বাবু বাবা তুমি আলাপ না করে তুমি ভাই আমি এটা বুঝি না তো ফুটমুট বুঝি না আবার কোন বইরে দেব টিয়া দিয়ে দেব সে তুই এরকম ঠিক আছে এটা তো ফুডে ভরে ফুড হিসেবে ভরে আচ্ছা বুঝছি 3000 ফুট না 4000 ফুট ওই জায়গায় 3000 ফুটে ভরবে 3000 বালু লাগবে 3000 বালু লাগবে ভর বেশ সমান 3000 বালু লাগবে বেশ সমান কি একবার বাড়ির সমান সমান ওই মানে ও বাড়ির সমান একের ব্যাট থেকে শুরু করে বাড়ির সমান হলে 3000 বালু তো হবে আর 3000 বালু লাগবে তো 3000 ধরলাম 3000 3000 ধরলাম কয় টাকা কইরে 6 টাকা 50 পয়সা 6 টাকা 50 পয়সা ধরলাম 6 টাকা ঘুমা দিমন একটু কথা কই কি চেক করছেন খারাপ না এগো আমার মাথায় যেন কাল দিতে গরম থেকে আসছে 6 টাকা আপনি কি উড়াইছেন 6 টাকা 50 পয়সায় ধরলাম তারপরে গুণ 3000 না ক্যালকুলেটর পুরা এই ডাক্তার বলে গুণটারা দিয়ে গরম লাগা এই বেটা তোর কথাই দি টাকা তোর কথাই টাকা দিয়া হে 19500 টাকা 3000 বালু অনলাইনে এসে 19500 3000 কইছিস না 3000 না গন্ডারি সব এ ভাবি ভাই ক্যালকুলেটর ধরতে বলছে না আমি ঠিকই বুঝছি আমি তোমার একটা কথা বলি ঠিক আছে যদি তুমি কালকে আলাপ করো যে আমাকে পেটটা তোর বেশি বড় না শুরু ঠিক আছে এরা তো দেখবো দেখলে কত টিয়া লাগবে না লাগবে ওইটা দেখবা ঠিক আছে একেবারে কন্ট্যাক্টে দিয়ে দেবা তেল খরচ বদলা খরচ এইগুলো আবার একটু বেশি না আমরা একেবারে বের বইরা দিবেন আমরা এত টিয়া দেবো শেষ তেল খরচ বদলা খরচ আমরা দিতে যাবো বদলা যখন আমরা যখন কুড়ি গাছ গুটি যখন লাগামো তখন তো আমরা বদলা লমই ঠিক না এটা তো লওয়া লাগবে এটা তার নেই তারপরে কথা না
আর অল্প তুই এগুলাকে হিসাব করে তুই একটু এগুলা কথা কই হিসাব করে তার জানাইস বাবু গুড নাইট। একটু জানাইতে লাগবো বুঝছস ওকে 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 ঠিক আছে এগুলা হিসাব করে কতটা আর বেরতে হবে এবারে আইয়া যা হিসাব করে তার জানাবি একটু কমায় আবার উঠুইতে না। তুই কমাই আরে তোমাকে কইতে কইস সন্দেহ করে দেখছেন সন্দেহ করে ওই জানে না, ওই ঠিক করে জানে না। ওই যে কইছি না 3000 না, হয়তো 3 লাখ ফুট হইতে পারে। আচ্ছা আমি ক্যালকুলেটর করতেছি দাঁড়ান তুমি ক্যালকুলেটরটা কি হিসাব করবা? আমি হিসাব করছি। আচ্ছা 19,500 টাকা হয় ওর কথা মতন। হ্যাঁ আমি কথা বলতে পারতেছি না, বুঝলি হিসাব বুঝে। এভাবে যে মারাতে হবে, বিয়ে করাই দিলে মারা মনে রাখবি নি, ওর কথা শুনছি না তো তখন। দেখ বলে হুন্ডা মারতো না, আমি যাইতাছি আমি টাকা আছে বউ টাকা দিয়ে কিনবো আবার বেতন করবে দাওয়াই দেবো টাকা দিয়ে বুঝলেন না আপনাকে ইসে চলি না ওরে আল্লাহ রে, দেখ নে বাপু আইতাছি না, আমি বাড়ি আইতাছি। দেখুন নে কথাটা মনে রাখি, তাতে কত তারিখটা মনে রাখি। বিয়া খাইবেন বিয়া খাইলাই মাইয়ে দেখুন আমনে আর বিয়ে কারে বিয়ে করাইতেছে? আমাদেরকে মাইয়ে দেখবেন আমাকে দুই ভাই লিখে দেখুন মাইয়ে তার যাত্রা বিয়ে করা হইতেছে। শাহাদাত কইছে মাইয়ে দেখতে হ্যালো হাই, ঠিক আছে। শাহাদাত কইছে মাইয়ে দেখতে মাইয়ে একটু সুন্দর হই আর দেখ দিন তো সালমা আবার মাইয়ে সালমার মাইয়া নীল আলাপ করবো ওর মামু গুলোকে। মাইয়া তো দেখতে মাসাল্লাহ দিলে কি হবে। শাহাদাত রেখে চালাই নে না সত্যি কথা, তাহলে মনে করেন মাইয়ে যদি নেন, মাইয়ে তো মাসাল্লাহ দিলে কত সুন্দর। একটা দাবি দিলে দিতে আবার কত। এটা সত্য কথা একবারে এটা সত্য কথাই মাইয়া আবার শিক্ষিত, এবার এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষা দেবে। এই এরা দিন ইন্টার পাস শাহাদাত। এটা ইন্টার পাস। অর্থে এসএসসি থেকে এক ক্লাস উপরে আছে শাহাদাত। এটা তো আবার বয়স বেশি তো সমস্যা কি? দেখো না মাইয়ে খারাপ না, সালমা আফার মাইয়ে ভালো আছে, দেখো দেয় নাকি। শাহাদাত ছেলেও ভালো আছে। এ শিক্ষিত না এরকম কইছে কথা তুমি বুঝো না কথা বুঝতে হয় কোন জায়গায় কত টান দিছে এটা বুঝতে মানে শাহিন আবার কইতেছে মামি এমন ভাবে মামি গিরিঙ্গি লাগাচ্ছে লাড়িটা কই গিরিঙ্গি লাগাচ্ছে না, কথা খারাপ কয় নাই শাহিন। শাহিন তুমি যেভাবে কইছো এসএসসি পাস, তুমি যেভাবে কইছো, তুমি শাহিন ধরছে কথাটা। তুমি মনে করছো শাহাদাত লেখাপড়া জানে না। না সাদা যদি আপর লাগে না, আমি কি কালকে তোমাকে বাড়ি গেছি আর ল্যাংটা গেলে বাড়ি গেছি, আমি তো এনে সাদা লেখাপড় করতে গেলে না তুমি যেভাবে কইছো মাই এসএসসি পাস। না না আমি কইছি মাই এই বছর এসএসসি পরীক্ষা দিবি। ঠিক আছে মাই শিক্ষিত তাই ভালো হইছে। কোন মাইয়ারা তাদের গোদামক মা বাবা পারে না, আমি এইটা কইছি। না তারপরে এই তুই গিরিঙ্গি লাগাচ্ছে না ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। মামি বুঝিস, মনে রাখিস মামি শাহাদাত আমার গিরিঙ্গি লাগা কালো গে শোনো, তাহলে মেয়ের থেকে আসিতে রাবো বাদ করে আসিতে না। শোনো, মেয়ের থেকে তাহলে ছেলে এক ক্লাস উপরে আছে লেখাপড়ার দিক দিয়ে। আবার সমস্যা নাই, আমার কথা হইছে কি লম্বাও তো যদি হয় তোর মামু দাদা গুলো কথা কব যাই সেরে এদিন দিয়ে নিয়ে দেখো কথা কইয়ে দেখো। শাহাদাত তো লম্বাও 6 ফুট মনে হয়। 6 ফুট না রে মামা? মাইও এরকম মাইয়া ওই দেখতে গিয়ে মাইয়ের বয়স অল্প। শাহাদাত লম্বা কতটুকু? তাই না 5.5 ফুট। 6 ফুট। মামা তো কলি যাবে না কয় ফুট?
কমে গেছে গা। শুনি না মামা এ তোর কথা শুনি না কেন এ সালমা বা আই কি দা লাগতে বাদ খেতে। শুনি না কথা মাম্মা তুই এই শাহিনের কাছে মাইকে দেখছি বুঝছস কথা কম কিন্তু নাম্বার টাকা বুঝে নিস তো কথা কম মানে ডাইরেক্ট দিয়ে ডাইরেক্ট দিয়ে কথা বাবা রে বাবা আচ্ছা যা কর দোয়া করি নির্বিঘ্ন নাতির প্রতি চালাফেলা তো দাদু ভাই ডাকবো দেখো বলে এ বুঝি বুঝি রে এই সালমা আপার বাড়ি কিন্তু হয়েছে চিটাং এত দূর থেকে মাই আনবেন আগে দেয় কিনে হেরাও এত দূরে হেরাও এত আচ্ছা ঠিক আছে রাহি ভালো থেকো আমি এখন ভাত খাবো আমার ক্ষুধা লাগছে আচ্ছা হেরাও এত দূর দেয় কিনে আলাপ করে দেয় হুকছিলি না ওকে রাহো ভালো থেকো গুড নাইট কালকে কথা কোন কাল মা বলে যাচ্ছে কথাই কইতে রাহো মাসুদ কাটো ফোন কাটো আপু বলা তো ভাই ভালো থেকো ভাই ఎంత మన డైలాగ్ అంటే রুডিনি এ বুঝি রাইখে দেবেন বাই বাই গুড বাই ঠিক আছে এই তুই এত পেছাস ওর এত জিকের মেয়ে ওই যে ভরাইয়ে তোর দিকে রাখতে পারি ওই যে টানে থাকতে তোর মানে যত সময় ইডিয়াতে আমি দেখি আচ্ছা ব্যবস্থা করেন যান ওই যে ভর নেই ওই যে একটা টান থাকবো আইয়ে পড়বে ঠিক আছে টান থাকবে মায়া ওই আরে তোর খরচ দিয়ে ভরামু তুই তো আর তুই দে এরই তো মায় কইছে যে তুই শয়তান ঠিক আছে ব্যবস্থা করেন যান সামনে তাই আমরা ব্যবস্থা করি সামনে ভরা লাগবে না এই খালি বারিন্দে গেছে এই ঘরে ঢোক কা করবো ওই না যে 2-3 লাখ টাকা লাগবে 2-3 লাখ টাকা লেগে যাবে লাগু বলতেছেন 2-3 লাখ টাকার বাড়ি কই